শুরুতে আপনাদের সামনে ডিএমপি কমিশনার কিছু কথা বলবেন, এরপরে আমাদের উপদেষ্টা তিনি কিছু কথা বলবেন। আমরা কেউ কোনো প্রতিবাদও করব না, কিচ্ছু করব না, আমরা শুধু চুপচাপ বসে শুনবো, ঠিক কিনা? তারা চলে যাওয়ার পরে আমরা কি করব সেটা আমরা বলবো। মামলা তদন্তে চলাকালীন নিয়ে যাবৎকাল 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আছে হুমায়ুন কবির ফয়সালের বাবা, হাসি বেগম ফয়সালের মা, সামিয়া ফয়সালের স্ত্রী, শিপু ফয়সালের স্ত্রীর বড় ভাই, মারিয়া ফয়সালের গার্লফ্রেন্ড, নুরুজ্জামান ফয়সালের পলায়নের প্রাইভেট কার সরবরাহকারী ও অন্যতম সহযোগী কবির মোটরসাইকেলের সম্ভাব্য সরবরাহকারী। এই তদন্তে আমরা যে দুটি পিস্তল ব্যবহার করা হয় সেই পিস্তল দুটি উদ্ধার করেছি। সেই পিস্তল দুটি এখন পরীক্ষার জন্য সিআইডিতে সায়েন্টিফিক পরীক্ষার জন্য আছে, সেটা তদন্তের স্বার্থে আমাদের প্রয়োজন। যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই সাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে। এছাড়া এই হত্যাকাণ্ডের পিছনে অনেক টাকা ব্যয় করা হয় এবং 218 কোটির সই করা চেকও আমরা উদ্ধার করেছি। এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং এর পিছনে অনেকের জড়িত থাকার কথা। আমরা 10 জনকে অ্যারেস্ট করেছি এবং আমি এখানে বলতে পারতেছি না, তবে এর পিছনে কারা আছে সেগুলো উদ্ঘাটনের জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রগতি আছে। আমরা আশা করতেছি আগামী 10 দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে এই মামলার চার্জশিট দিব। আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, অন্তর্বর্তী সরকার হয়তো আপনাদের মতন এখানে বসে নেই, কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের শহীদ হাদিকে যারা খুন করেছে সে সমস্ত চিহ্নিত খুনি, এর পিছনে যারা ছিল সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না কেন, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি। ফলে যে তথ্যগুলো আমরা বলবো সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে। এটা কিন্তু আমাদের শহীদ হাদিও বলতেন যে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী করে ফেলে। এবার আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। একটা হচ্ছে, আপনারা শুনেছেন যে সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেয়া হবে ইনশাআল্লাহ 7 জানুয়ারি 2026-এর মধ্যে। এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটা নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা আরেকটা কথা একটু বলে রাখি আপনাদেরকে জানাবার জন্য, যে আপনারা আসিয়ার ঘটনাটা জানেন, সেই ঘটনায় কিন্তু 6 কার্যদিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা গেছিল। কাজে চার্জশিটটা যাতে আমরা নির্ভুলভাবে দিতে পারি, নিখুঁতভাবে দিতে পারি, সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে যাতে কোথাও কোনো ফাঁকফোকর না থাকে, সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর 7 জানুয়ারির পরে আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমরা অবশ্যই করে যাব ইনশাআল্লাহ। এবার আরেকটা কথা বলি, যে অনেক সময় অপরাধী যদি পালিয়েও থাকে তারপরেও কিন্তু এটাকে আমরা ইংরেজিতে বলি ইন অ্যাবসেন্সিয়া বিচার। শেখ হাসিনার বিচার হয়েছে না, সে কি দেশে আছে? তারপরেও আমাদের সর্বান্তকরণ চেষ্টা আছে তার হাদিকে যারা শহীদ করেছেন আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন তাদেরকে যেন, তারা যদি বাংলাদেশ থেকে চলে গিয়ে থাকেন তাদেরকে যেন আমরা অবশ্যই দেশে ফিরিয়ে আনতে পারি। আপনাদেরকে আজকে স্পষ্ট করে বলছি যে এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তারা অবশ্যই বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে।
এই মুহূর্তে কূটনৈতিক প্রচেষ্টার এই বিষয়ে আমি আর কথা বলছি না। আপনাদেরকে বুঝতে হবে যেটা তদন্তের কারণেই আমরা আসলে এই কথাগুলো বলতে পারছি না। সবাই চুপ।